দিয়েছে, কানা তো নয়, কানা তো নয়, খুলে দেখ না। কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা পুজো হয়েছে না হয়নি, যে পূজার নাম হলো দুর্গা পুজো, হয়েছে না? কথা বলে সরকার থেকে 1,20,000 করে টাকা দিল। আপনারা জানেন না? কথা বলে সবাই জানেন। এতে আমার কোনো হিংসা নেই, এতে আমার কোনো দুঃখ নেই, কোনো ব্যথা নেই। ও 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ করে দে, যা দিয়ে যা। আমার একটা প্রশ্ন আছে ভাই, যদি প্রত্যেকটা দুর্গাপুজো কমিটি যদি 1,10,000 করে টাকা পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটি 1,10,000 পাবে না? পাবে না? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমারটা কই ভাই? আমারটা তুমি তোমারটা বুঝে নিচ্ছ, আমার কথা বোঝা যাচ্ছে বাপেরা? তুমি তো তোমারটা বুঝে নিচ্ছ, আমারটা কই? মার খাওয়ার সময় আমি, আর খাবার সময় তুমি। জেল খাওয়ার সময় আমি, আর এসি গাড়ির শোবার সময় তুমি। আমারটা কই? দেখতে পেলেন কদিন আগে কলিকাতার ব্রিগেড ময়দানে আমার হিন্দু ভাইদের কি একটা অনুষ্ঠান হলো, কি নাম? জোরে বলো, জোরে বলো। 5 লক্ষ গীতা পাঠ অনুষ্ঠান হয়েছে না হয়নি? কথা বলো, জোরে বলো। আমার একটা প্রশ্ন আছে, আমার হিন্দু ভাইরা যদি ব্রিগেডের ময়দানে 5 লক্ষ গীতা পাঠ করতে পারে, তাহলে আমরাও ব্রিগেডের ময়দানে 10 লক্ষ কোরআন তেলাওয়াতের অধিকার আমাদের আছে না? জোরে বলো। আমি তো পুরুফরাতে বলেছি আমার ভাইদের ঘরে, আমার ভাইদের বলেছি, অলরেডি আলোচনা হয়েছে। যা ব্রিগেড মাঠ পাস লিগে যা, পাস নিয়ে সরকার থেকে, সেনাবাহিনীর কাছ থেকে পাস নিয়ে আমরাও ব্রিগেড ময়দানে, আমার কথা বোঝা যাচ্ছে? আমরা ব্রিগেড ময়দানে গিয়ে 10 লক্ষ কোরআন খতমের একটা প্রোগ্রাম হবে না? হবে না? জোরে বলে। হ্যাঁ, আমরা বললেই দোষ। জ্যোতি বসু বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। বিমান বসু বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। হ্যাঁ, মিঠুন চক্রবর্তী বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি বাবা বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশী, আমাদের বলা হচ্ছে বাংলাদেশী। কথা বলেন কেন? ভালো করে মাথায় রাখতে হবে আমার বাপেরা, আমার যুবকেরা, ভালো করে মাথায় রাখতে হবে। ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000-এর বেশি মানুষ শহীদ হয়েছিল। গর্ব করে বলবে, ওই 94,000-এর ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। আরো জোরে হবে না? এখনো এদের নামটা দিল্লির ইন্ডিয়া গেটে খোদাই করে সোনার অক্ষরে লেখা আছে, আমি চামড়ার চোখে গিয়ে দেখে এসেছি। হ্যাঁ, আমাদের ঘরে তোমার দেশভক্তি শিখাবে, আমাদের ঘরে শেখাবে দেশভক্তি, শুধু মুসলমানদের টাইট করছে। শুধু মুসলমানদের টাইট করছে। মুসলমানদের ঘরে বেশি টাইট করুনি। নাট কাটলে অসুবিধা আছে না? না, জোরে বলে আছে না? না, আমাদের ঘরে তো করতে শুনি। আমরা ওহুদ দেখালো, বদর দেখালো, খন্দক খাইবার দেখালো, মোতার ময়দান দেখালো। আরে বদরের ময়দানে রাসূলুল্লাহ 313 আর ইহুদিদের 1000। খোদার কসম আমার আল্লাহ 304-কেই জয় করিয়েছিল। আরো জোরে হবে না? উহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000
ইহুদিদের 3000, খোদার কসম আমার আল্লাহ 1000কেই জয়ী করিয়েছিল। জোরে হবে না? মুতার ময়দান রাসূলুল্লাহ 3000, কত বলেন? 3000, খ্রিস্টানদের 3 লাখ, 3 লাখ। খোদার কসম আমার আল্লাহ 3000কেই জয়ী করিয়েছিল। আরো জোরে হবে না? অতএব রাসূলুল্লাহ বলে গেছে দেশকে ভালোবাসা, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমি নবী বলছি যে দেশের জন্য জান দেয় আমার আল্লাহ তাকে শহীদের দরজা দেয়। জোরে হবে না? দেখতে পাওনি কি চলছে? হ্যাঁ, আমরা বললেই দোষ, আমরা বললেই। আচ্ছা, ছেলের দরকার, ছেলে কার কাছে চাইবে? খালুর কাছে না চাচার কাছে? আল্লাহ কাছে, বাপের কাছে চাইবে। হ্যাঁ কি না? আপনি ঠিক বলেছেন। এই জনগণের দরকার চাইবে কার কাছে? সরকারের কাছে চাইবে। কই আমারটা কই? আমি বললেই দোষ। বিরিয়ানি খাওয়ার সময় তুমি, আর মার খাওয়ার সময় একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর। দূর বাবা, জোরে বলেন না রে বাবা, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আই লাভ। আওয়াজ বেরোবে না, আওয়াজ বেরোবে না। অভ্যাস, এখানে আওয়াজ বেরোবে না, মাইক খোলা। অভ্যাস, জোরে বল। অভ্যাস, অভ্যাস নেই, অভ্যাস নেই। সারা জীবন বিড়ি খেয়ে জীবনটা শেষ করে ফেললি। না আছে নামাজ, না আছে রোজা, না আছে কুরআন, না আছে আদব। বিড়ি খেয়ে জীবন শেষ। আবার শীতকাল তো ডবল খাবে। আর মরার সময় শুয়ে আছে, মাথায় করে ছেলে মেয়ে নাতি বৌমা বসে বসে বলছে আব্বা পড়ো, আব্বা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আব্বা পড়ো না, পড়ো না, না 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 পড়ো, দাদু পড়ো, পড়ো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ো না, পড়ো না, পড়ো না। ওর মুখ থেকে আওয়াজ বেরোবে? কথা বলে না, বেরোবে? অভ্যাস। আর ও যদি অভ্যাস থাকতো, ওর মাথায় করে কাকে বসতে হতো, এমনি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না? আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আই লাভ, জোরে সোরে আই লাভ, আই লাভ, I love সাল্লাল্লাহু। অনেকে আবার বলে তুমি দেখো টেনশনের মধ্যে আছো, বুঝতে পারছি। অনেকে আবার বলে এই আই লাভ মোহাম্মদ দিয়ে ব্যানার করা কি দরকার? আই লাভ মোহাম্মদ দিয়ে মিটিং মিছিল করা কি দরকার? সমাবেশ করা কি দরকার? দেখবে গ্রামে গ্রামে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা শুকনো আবু জেহেল মার্কা আছে না নাই? কথা বলে আছে না নাই? এ যুবক, মাথায় রেখে দিও, মোহাম্মদ নামটা হলো আমাদের ঈমান, আর মোহাম্মদ নামটা হলো আমাদের জন্য আল্লাহর জান্নাত। আরো জোরে বলবে না? যা নবীর কাছে যা, আমার নবীর কাছে যা। কোথা ঘুরছে ছেলেগুলো? আমার যুবক যুবক ভাইগুলোকে বলছি, চাচাগুলোকে বলছে, চাচা কোন বিড়ি করে পেছনে ঘুরছেন সব? হ্যাঁ, কোন বিড়ি করে পিছনে ঘুরছেন? মাথায় রেখে দেবেন, দুনিয়াতে আপনার যার সঙ্গে মহব্বত, কিয়ামতে তার সঙ্গে আপনার হাসর নাসর। দুনিয়া যদি বিড়িখোর, চিটিংবাজ, হারামখোর, বেনামাজি, দাড়ি চাচা, রাম শাম, যদু মধু, নরেন সুরেন, মহাদেব, হরিপদ, যদি এদের সঙ্গে মহব্বত থাকে, ভালোবাসা থাকে, কিয়ামতে ওদের সঙ্গে আপনার হাসর নাসর হবে হবে হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেলার সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে তোমাকে আমাকে একসঙ্গে আল্লাহ আল্লাহ জান্নাত নসিব করবে। জোরে হবে না? তোমার ব্যাপার,
বিড়ি খেলে পিছনে ঘুরবেন চাচা, যাও ঘুরিয়ে যাও, আমার বয়ে গেছে। মাতালের পিছনে ঘুরবে, কথা বলো, যাও ঘুরিয়ে যাও, আমার বয়ে গেছে। রে তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি? তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে, তোমার ব্যাপার, ওটা আমার ব্যাপার না। আমি বলবো কচি মেরে খাসনি রে, হারাম হবে, জবাই করে খা, জোরে বলো, হালাল হবে। বাজারে খাসি কিনতে গেলে খাসি, আর কিনে আনলে পাঁঠা। কিনতে গেছে কি, কথা বলে না, কি জুলুমের মধ্যে বললাম, খাসি, আর কিনেছে কি, জোরে বলো। তুই খাসি কিনতে গিয়ে পাঁঠা কিনলে কেন? ও আমাকে বলছি ইসহাক ভাই, খাসিরও দুটো শিং, পাঁঠারও দুটো শিং, খাসিরও মুখটা যেমন, পাঁঠারও মুখটা তেমন, খাসিরও চারটে পা, পাঁঠারও চারটে পা। আমি তোমায় বলবো, তুমি জানোনি আল্লাহ তোমায় বিবেক দিয়েছে, খাসি 900 টাকা আর পাঁঠা গন্ধ। আমার কথা বুঝে যাচ্ছে? এই কথার ভিতরে 2-3 ঘন্টার অজ আছে। আজকে এই কথাটা বালিশে মাথায় গিয়ে একটু শুয়ে যুবকগুলো চিন্তা করবে, অনেক কিছু আছে। চিনি দিনের বেলা মিষ্টি, রাতের বেলা খাটা, হ্যাঁ কি না বলছে? হ্যাঁ, চিনি রাতের বেলা খাটা, কথা বলো, চিনি রাতের বেলা খাটা, ও বলছে হ্যাঁ। চিনি রাতের বেলাও মিষ্টি, জোরে বলেন, দিনের বেলাও মিষ্টি। মেয়ে পেলেনে, যুবক ছেলে মেয়ে পেলেনে, বিয়ে করবে, মেয়ে পেলেনে হিজড়াটাকে বিয়ে করলে, তুমি জানো তো কচিমচি কিছু হবে না, করলি কেন বিয়ে? এই কথা বোঝা যাচ্ছে? এই একটা উঠে মার, ওর মাথায় মার, একজন গিয়ে মার, এই কুকুরটাকে মার, ঝেড়ে মাথায় মার, শয়তান লেগে যাবে পিছনে। আবার ঝেড়ে তাকবীর দাও, নারে তাকবীর, সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর। দুনিয়ার পরিস্থিতি ভালো না খারাপ? জোরে বলো, খুব খারাপ। আমি বললেই তো কিছু দোষ, আমি যে বলা কি বলবো, আর তোমাদের ঘরে যুবক কিছু বলার নেই আমার, আমি বললেই বলবে ইসহাক ভাই বলছে। আচ্ছা বলার দরকার আছে না, কথা বলো, জানার দরকার আছে না, কথা বলো। এই যে সরকারটা চলছে যুবক, 47% ভোটে, কত পার্সেন্ট? 47%। এর মধ্যে মুসলমান দিয়েছে 30%, কত পার্সেন্ট? আর ওরা দিয়েছে 17%। আমার একটা প্রশ্ন আছে, 17% ভোট দিয়ে দীঘার জমিনে যদি 1200 কোটি টাকা খরচ করে ওরা যদি জগন্নাথ মন্দির পায়, তাহলে আমরা 30% ভোট দিয়ে দীঘার জমিনে 2000 কোটি টাকা খরচ করে আমার মসজিদটা কই ভাই? এই দাবিটা আমার ঠিক না ভুল? চিল্লে বলো, জোরে বলো, এই দাবিটা আমার ঠিক না ভুল? আমি তো নবান্নে 5 বা 6 বার চিঠি দিয়েছি, আমার উত্তর আসে না। আমার আমি বাংলা ভাষা বুঝি, আমার গেলে কেউ খাবার তুলে দেবে না, তোমায় খাবার তুলে দিতে হবে, কেউ অধিকার দেবে না যুবক, অধিকার তোমাকে বুঝে নিতে হবে। তোমার নামের আগে মোহাম্মদ আছে, সমস্যা আছে না? না আছে। আর তোমার নামের আগে সিরি থাকলে সমস্যা, জোরে বলো, নেই নেই, আমি বলছি নেই। চাকরি পরীক্ষায় যখন মোহাম্মদ দেখে, ওইখান থেকে কাটা শুরু হয়। রেজাল্ট পরীক্ষায় যখন নামের আগে মোহাম্মদ থাকে, জোরে বলো, কাটা শুরু। দেখতে পেলেন 5 দিন আগে বিহারের, কথা বলো, তো দেখেন না, বোরকা খুলে দিয়েছে, বোরকা। বিহারের মুখ্য নয়, মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ও মুখ্যমন্ত্রী, ওকে পাগলা বলতে হবে। যখন পশ্চিমবাংলায় আসবে, গোটা পশ্চিমা জনগণ ওকে তাড়াবার দরকার আছে না? না, জোরে বলো, আছে না? না, বিহারের মুখ্যমন্ত্রী মূর্খ, ওই মূর্খমন্ত্রী একটা মুসলমান ঘরের মেয়ে, হ্যাঁ ডাক্তার,
তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার নাম করে ডেকে নিয়ে এসে কথা বোঝা যাচ্ছে, বোরকা খুলে দিয়েছে, হিজাব খুলে দিয়েছে। এখানে বললে তো অনেক দোষ আছে, মিডিয়া আছে বলে বলতে পারছি না আমি। কথা ওখানে সংযত হয়ে বলছে। আমাকে বড় বড় ভাইয়েরা বলে, বড় ভাই বলে যে ইসহাক তুমি কথা সেমলে বল। কথা সেমলে বলার জায়গা আছে ভাই, বলেন তো দেখি আছে? নাক তো টাইট করে দেয়ালে পিটি হয়ে যায় আমাদের, দেয়ালে পিঠ হয়ে গেছে, আর পিছবার জায়গা আছে? কথা বলো। হ্যাঁ, সামনে এগোতে হবে না মানে? শুধু আমার বড় ভাই বলে, আমার বড় বড় ভাইরা বলে তুই কথা সামনে বল, বলো সামনে বল, জায়গা আছে বলো। মিডিয়া বলতে পারছি না আমি। বোরকার খুলে নিয়েছে যুবক। পৃথিবীর একটা মসজিদে পাথর মারা মানে গোটা পৃথিবীর সমস্ত মসজিদে পাথর মারা, এটা মাথায় রাখতে হবে। গোটা পৃথিবীর একটা কোরআন শরীফের অসম্মান মানে গোটা পৃথিবীর সমস্ত কোরআন শরীফের যদি বলো অসম্মান। দেখতে পেলেন 3 দিন আগে আমতা বলে একটা জায়গা আছে, হ্যাঁ, একটা জায়গায় একটা ওদের নেতা, হ্যাঁ, পেশাব করে পানি লাইনে না পাক মসজিদের মেম্বারে গিয়ে উঠে পড়েছে। দেখেন কথা বলেন, দেখেন, হ্যাঁ, দেখতে পাওনি? যুবক গুলোকে বলছি, বাপ আল্লাহ জ্ঞান দিয়েছে, একটু বুঝে চলো। আমাদের কষ্ট হয়, আমরা বলি আর বলি তোমাদের জন্য বলি সমস্যার মধ্যে পড়ি। হ্যাঁ, কোথা ঘুরছো? হই 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 হই। রসুলের দিকে যাও, আল্লাহর ওলিদের দিকে যাও, আল্লাহর ওলিদের দিকে যা, আল্লাহর ওলির কাছে যা, রসুলের দিকে যা। হ্যাঁ, যে আল্লাহ নিয়ে বসে আছে। একজন মা এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি মা, আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাই না হুজুর। সমস্ত আত্মীয়র বাড়ি গেছি, সমস্ত গ্রামে গ্রামে খুঁজেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাই না হুজুর। আমার স্বামী কোথায় আপনি আমায় বলে দেন। হুজুর বলেন, আমার স্বামী 3 দিন বাড়িতে কোথায় কাছে খুঁজে পাই না। আল্লাহ নিমাতে মা আপনার স্বামী তো ইন্তেকাল করেছে, আপনার স্বামী মারা গেছে, আপনার স্বামী আর দুনিয়াতে বেঁচে নেই মা, আপনার স্বামী ইন্তেকাল করেছে। কে বলছে? এদিকে আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে। মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তারা তাকায়। মুহাম্মাদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার নামে জিকির করে। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরে জোরে হবে না? আমার স্বামী কোথায়? রাসূল বলছে, মা আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার স্বামী আর দুনিয়াতে বেঁচে নেই, মারা গেছে। আহ, নবীর কথা, নবীর কথা। মা হাও হাও করে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ দরবার ছেড়ে বেরিয়ে চলে যায়। খানিকটা যাওয়ার পরে মা দেখতে লাগে দূর থেকে আবু বকর হুজুর হেঁটে হেঁটে আসছে। মা চোখের পানিটাকে মুছে নিয়ে এক পা দুবার হুজুরের কাছে, হুজুর আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়? আবু বকর ডাক দিয়ে বলল, মা আপনার স্বামী আপনার বাড়িতে রয়েছে। আরো জোরে হবে না? নবী কি বলেছে? জোরে বলে, ইন্তেকাল করেছে। আর আবু বকর কি বলল? বাড়ি আছে। মা গিয়ে দেখছে স্বামী বাড়িতে বসে বসে কথা বলে না, কথা বলে না, বসে বসে খাচ্ছে। আমি খানা বলিনি, খুনে আবার উল্টো বলে খাচ্ছে। কি খাচ্ছে বলতে পারবো না, বসে বসে খাচ্ছে। নবী কি বলেছিল? ইন্তেকাল করেছে। আবু বকর কি বলল? বাড়ি আছে। গিয়ে কি দেখছে?
বসে বসে খাচ্ছে, তা নবী মিথ্যা বলেছে তো? হ্যাঁ, এই তো নবী বললো আপনার সেই মারা গেছে। কি গো যুবক গুলো বল, নবী কি বলেছিল? কথা বলে না, ইন্তেকাল করেছে। আর আবু বকর কি বললো? বাড়ি আছে, গিয়ে দেখছে খাচ্ছে, তা নবী মিথ্যা বললো তো? একবার হ্যাঁ বলেন। ও চাচা একবার হ্যাঁ বলেন, এক্ষুনি কাফের হবে। একবার হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। মরে গেলে জানাজার নামাজ হারাম। যে বেটা জেনে পড়বে তার বিবি তালাক হবে। মুসলমানের কবর ও লাশ দাফন দেওয়া হারাম। আমার কথা বোঝা যাচ্ছে না? যায় আমার কথা বোঝা যাচ্ছে? আমাদের ইমানের সংকট এসছে। কিসের সংকট? জোরে বলেন। একদিন আমাদের দাড়ি ধরে টানাটানি করছিল, এই ছেলেগুলো শো, আমার বাবেরা শুনে নাই, বেশি বলতে পারছি না। একদিন আমাদের টুপি ধরে টানাটানি করছিল, একদিন আমাদের মাদ্রাসা মসজিদ ধরে টানাটানি করছিল, একদিন গায়ের পাঞ্জাবে ধরে টানাটানি করছিল, এবার আমাদের ইমান ধরে টানাটানি করছে। কি ধরে? ইমান ধরে। যদি বলেন ভাইজান কেন, দেখবে বক্তব্য হচ্ছে রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছো নাউজুবিল্লাহ? আরো জোরে বলবে না? কুরআন ধ্বংস হবে। এবার হ্যাঁ বলো, এবার হ্যাঁ বলো, এক কাফের হবে, এক্ষুনি কাফের হবে। হ্যাঁ, এবার হ্যাঁ বলো। হ্যাঁ, রামায়ণ ধ্বংস হবে, মহাভারত ধ্বংস হবে, গীতা ধ্বংস হবে, বাইবেল ধ্বংস হবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে আব্বা? আব্বা মনে আছে? আব্বা কই? যুবকগুলো মনে আছে? যাও ঘুরে যাও, যাও না, যাও। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা যেটা বলো একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা, যেটা বলো যা ইমান বিক্রি। আমার বয়ে গেছে, আরে খ্যাপা আমার বয়ে গেছে। আমি কেন বলছি জানি? আমি আমার জ্বালাই বলছি। মরণের পরে যদি আমাকে আমার আল্লাহ ধরে, ময়দানে মাহশরে আমার পীর আবু বকর ধরে, বলেছিলিস হুজুর বলিনি, মুখ যদি ঘুরিয়ে নেয় জাহান্নামে হয়ে যাব, ওই ভয় আমি বলছি। হুজুর বলেছি, ওরা শোনেন। এ কথা বোঝা যাচ্ছে বা? হ্যাঁ, দেখতে পাওনি? চোখগুলো খুলে দেখো, খুলে খুলে দেখো। হ্যাঁ, আমাদের ইমান ধরে টানাটানি চলছে। মা চিন্তা করছে, রসুল বলল ওয়াজ ভুলে গেলে হবে না, রসুল বলল। আর আবু বকর বলল বাড়ি আছে, গিয়ে দেখছি বাড়ি। চিন্তা করছে কি হবে, কোন চিন্তা না করে এক পা দুপা, এক পা দুপা করে রাসূলুল্লাহ দরবার দিকে এগিয়ে আসে। যখন মা রাসূলুল্লাহ দরবার এগিয়ে আসে, আল্লাহ নবী আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ যখন মুচকে মুচকে হাসে, ঠোঁটটা বন্ধ, দাঁত মুবারক দেখা যায়, ঠোঁট মুবারক বন্ধ, দাঁত মুবারক দেখা যায়। আমি ওমর বলি, রাসূলুল্লাহ যখন দাঁত মুবারক দেখা যায়, গোটা এলাকাটা বিজলির মতো চমকাতে লেগেছে। আরো জোরে হবে না? মা এসে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি বললেন আমার স্বামী ইন্তেকাল করেছে, আমি বাড়ি গিয়ে দেখলাম আমার স্বামী বসে বসে খাচ্ছে। আল্লাহ নবী আমার মুচকে মুচকে হেসে বলল, মা এখান থেকে যাওয়ার সময়, আমার দরবার থেকে যাওয়ার সময় রাস্তায় কি কারো সঙ্গে দেখা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার থেকে যাওয়ার সময় আপনার আবু বকরের সঙ্গে দেখা হয়েছে। আপনার আবু বকরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আমার স্বামী কোথায়? আবু বকর বলল, আপনার স্বামী আপনার বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ি গিয়ে দেখলাম আমার সাথে বসে বসে খাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, মা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর জীবনে কোনদিন মিথ্যা বলে না।
আরো জোরে হবে না? মা শুনে রেখে দেন, আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না, আর মিথ্যা বলে না বলে আমার আল্লাহ পাক আবু বকরের নামের পরে সিদ্দিকী লাগিয়ে দিয়েছে। সিদ্দিকী মানে জোরে বলেন, জোরে বলেন। সিদ্দিকী মানে সত্যবাদী। ওই মুর্শিদাবাদে একটা মসজিদ হচ্ছে আমাদের 1 কোটি টাকা, জানেন না? মুর্শিদাবাদে একটা মসজিদ, বাবরি মসজিদ হচ্ছে না আমাদের ফুলফুলা থেকে, তো আমার একজন ভাইজান বলেছে 1 কোটি টাকা দেবো। কথা বলেন বলেন না, হ্যাঁ দিতে হবে, ঠিক না? বল, কথা বলেন না। তুমি সিদ্দিকী, কথা বলে না, হাসছেন কেন? হাসলে হবে? সিদ্দিকী মানুষ কি আপনি? হ্যাঁ কি না? পীরের আওলাদ কি দিতে হবে না? কথা বলেন। হ্যাঁ আমরাও চাইছি, হ্যাঁ দিতে হবে, আমরাও চাইছি ফুলফুলাতে কিছু টাকা মসজিদে যাক। আমার বাবা গরিব মানুষ, দিতে পারিনি বেশি, যা 200, 500, 1000 নাই দেওয়া যাবে, হ্যাঁ কি না? 1 কোটি টাকা দেওয়ার দরকার আছে না? কথা বলেন। হাস, আবার সেই হাসে, হ্যাঁ আছে বলেই দেবে কি? হ্যাঁ সিদ্দিকী। সিদ্দিকী মানে জোরে বলে যে, কারণ নবী যেখানে আছে সম্মান সেখানে আছে, তাই কাবা শরীফ ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা পুরো পৃথিবীতে দ্বিতীয় ছিল না, আমি কাবা আমার মতন এত বাজে জায়গা পুরো পৃথিবীতে দ্বিতীয় ছিল না। কেন না? আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেওয়া হতো, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? তাহলে কাবা সম্মান গুলো কার জন্য? কাবা সম্মান বলো কার জন্য? আমার নবীর জন্য। এই যুবক শুনে রেখে দাও, তোমার ভিতর যদি আমার মদিনাওয়ালা থাকে, আমার রাসূলুল্লাহ থাকে, তোমার ছেলে তোমার থেকে আলাদা হয়ে যাবে, তোমার বাপ তোমার থেকে আলাদা হয়ে যাবে, পাড়া প্রতিবেশী তোমার থেকে আলাদা হয়ে যাবে, গ্রামবাসী তোমার থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু মাথায় রেখে দিও, তোমার ভিতর যদি রাসূলুল্লাহ থাকে, যে কোনো জায়গায় যে কোনো সময় আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর খাতিরে তোমার সম্মান বাড়িয়ে দেবে। তাই আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, হে মিশরের মেয়েরা, হে মিশরের মেয়েরা, হে মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। হে মিশরের মেয়েরা শুনে রেখে দাও, তোমরা যদি একবার আমার রাসূলুল্লাহকে নিজের চোখে দেখতে, আমি আয়েশা জানিয়ে দিলাম, যে যা ছুরি দিয়ে যে যার কলিজা গুলো কেটে কেটে আলাদা করে দিতে। আল্লাহ